18 শহীদের মুকাম। দেখুন মুকামের ভিতরে একটা পুষ্করণী রয়েছে, পুকুর রয়েছে। ওই পুকুরেই একসময় বিরাট আকারে বড় বড় গজার মাছ বেশে থাকতো। এখন আর আগের মতো সেই গজার মাছগুলো চোখে পড়েনি। দেখুন ওই পাশে রয়েছে হযরত সৈয়দ শাহ রহমাতুল্লাহি হাফিজিয়া মাদ্রাসা। ওই মাদ্রাসাটি স্থাপিত হয়েছিল 1993 বাংলার, 1986 ইংরেজি। এবং যেখানে একটা মসজিদ, ওই মসজিদের সংলগ্নে বা মসজিদের পাশেই ধরা যায়, মসজিদের সীমানা ঘেঁষা ওই মাজারটিতে দাফন করা হয়েছিল 300 উটাইলিয়ার সফর সঙ্গী হযরত সৈয়দ শাহ রহমতুল্লাহিকে, যা বর্তমানে 18 সৈয়দের মুকাম নামে পরিচিত। দেখুন ওইখানে ওনাকে দাফন করা হয়েছিল 300 উটাইলিয়ার সফর সঙ্গী হযরত সৈয়দ শাহ রহমতুল্লাহি, বর্তমানে যা 18 সৈয়দের মুকাম নামে পরিচিত। অন্যান্য উপজেলায় যেভাবে মাজার পূজা বা মাজারে বিভিন্ন রকমের অঙ্গভঙ্গিনী মানুষ থাকতো, ওই এলাকায় মাজারগুলিতে এরকম কিছুই চোখে পড়েনি বা নাই বললেই চলে। দেখুন আপনারা, লোকজন এখানে জিয়ারত করার জন্য সমাবেত হয়, অন্য কিছুর জন্য না আমার জানা মতে। দেখুন এটা একটা মসজিদ, খুব সুন্দর। মসজিদের নির্মাণ কাজ মোটামুটি শেষ হওয়ার পথে। খুব সুন্দর একটা মসজিদ। মসজিদের বাইরের অংশ, প্রবেশদ্বার দেখুন। মসজিদের চতুর্পাশ একটু দেখা যাচ্ছে, আসলেই সুন্দর নান্দনিক পরিবেশ। চতুর্দিকে দেখেন, অনেক সুন্দর একটা জায়গায় মসজিদটি দাঁড়িয়ে রয়েছে। দেখুন পরিবেশটা একদম নিরিবিলি। তিনশো উটাইলিয়ার সফর সঙ্গী হযরত সৈয়দ শাহ রহমতুল্লাহির মুকাম। দেখুন আপনারা, এই মাজারটি পৌর শহরের শ্রীধরা গ্রামে অবস্থিত। দেখুন পরিবেশটা খুবই সুন্দর, চতুর্দিকে প্রাকৃতিক পরিবেশ।